লেগে গেল যে এইখানে যে বিডিআর এর নামটা পরিবর্তন করে, কারণ বিডিআররা যখন বর্ডারে যায় বিএসএফ নার্ভাস হয়ে যায় তাদের দেখলেই। আমাদের একজন বিডিআর দেখলেও 3 জন 5 জন থাকলেও তারা নার্ভাস হয়ে যাচ্ছে। তখন তারা লাগলো এটার নাম পরিবর্তন করতে, তার বিডিআর এর নামটা বাদ দিয়ে বিজিবি করলো। বিজিবি বর্ডার গার্ড, গার্ড মানে চৌকিদার। একটা ডাউনগ্রেড করে তাকে আপগ্রেড কি করে আশা করবে? তারপরে তাদের হাতে ধরে লাঠি ধরে দিল। এটা সম্পূর্ণ করা। ওইখান থেকে তো প্রণব বাবুর সাথে তো রেড লাইনে কতক্ষণ পর পরে কথা বলতেছে না শেখ হাসিনা তখন। এখানে পুরো প্ল্যান করে তারপরে তাদেরই পরামর্শ এই কাজগুলি করা হয়েছে। আমাদের বিডিআর এর যে একটা গুড উইল, একটা যে ইমেজটুকু তৈরি হয়েছে, এমন বিজিবিতে ওরা দেখে যে গার্ড, ওরা দেখে যে আমাদের বাসা বাড়িতে যেরকম গার্ড থাকে, তো ওরা মনে করে গার্ড হিসেবে ট্রিট করে ওদেরকে। তারপরে অত্যাধুনিক অস্ত্র দেয় নাই, তাদেরকে লাঠি দিয়ে নামাই দিয়েছে। তো এটা তখন যে সরকারে যারা ছিল পুরাটা তাদের বলে ফেলছেন। তবে আমি প্রথম এটা ব্যাকগ্রাউন্ডে আসবো, এই ঘটনাটা কেন ঘটলো। এই ঘটনাটা ঘটার পিছনে যেটা ছিল, যেটা এই গভর্নমেন্টের যে কমিশন, কতগুলি কমিশন করছে, এর মধ্যে সঠিক এবং সঠিক লোককে নির্বাচন করে যে আফম ফজলুর রহমানকে দিছে, এটা সঠিক দেওয়া হয়েছে। কারণ ওনার সূত্রপাতটা হয় ওনার থেকে। ফজলুর রহমান সাহেব আমাদের বন্ধু, শাকিল সাহেব আমাদের বন্ধু ছিল। শাকিল সাহেবের ফাদারও আর্মিতে ছিল, তার ফাদারকে আমি জানতাম, ওনার ফাদার সুবাদার ছিলেন। তো আমরা এই ঘটনাগুলি আমার অনেকটা জানা ছিল, যে আমি যখন টিভি নিউজে না হয়েছে তখনই আমরা শাকিল মৃত্যুর খবর আমরা পেয়ে যাই। তো যেটা ঘটনাটা কেন ঘটলো, ফদুয়াতে আর রৌমারিতে এখানে বিভিন্ন সময় তারা গরু, হাট, ছাগল নিয়ে যেত বিএসএফ। তো এইটা যখন ফজলুর রহমান সাহেবকে, আমাদের আপন ফজলুর রহমান সাহেবের কাছে রিপোর্ট আসলো, সিউরা যখন রিপোর্ট করলো, বললো যে এই ধরনের কথা খবর নিয়ে আসলে তোমাদের পানিশমেন্ট হবে, একটা মারবা, দুইটা মেরে দিবা, তারপরে এটার যা হওয়া হবে বাকি দায়িত্ব আমার। ফলশ্রুতিতে ওনার ক্লিয়ারেন্স পাওয়ার পরে আমাদের বিডিআর এরা 13 জন লোককে বাসের মধ্যে দিয়ে নিয়ে আসছে। আমাদের একটা লোক মারা গেছে। এটা হওয়ার পরে যেখানে ফজলুর রহমানকে প্রমোটেড করা উচিত ছিল, তাকে সেনাপ্রধান করা উচিত ছিল, না করে তারা চাকরি থেকে রিটায়ার করাই দিল ভারতের চাপের কারণে। এরপরে তারা লাগলো যে এই বিডিআর এর নামটা পরিবর্তন করতে হবে। কারণ বিডিআর এর ওই যে জোর সাহেব বলছে, সঠিকই বলছে, যখন দেখে, আমরা যখন গোকরা সাহেব দেখি, ওই পাড়া দিয়ে হাঁটে না, ওই রাস্তা দিয়ে হাঁটে না, দোড়াসা বলে লেজে হাত দেওয়া হয়। তো এখানে এরপরে তারা লেগে গেল যে এইখানে যে বিডিআর এর নামটা পরিবর্তন করে। কারণ বিডিআররা যখন বর্ডারে যায় বিএসএফ নার্ভাস হয়ে যায় তাদের দেখলেই। আমাদের একজন বিডিআর দেখলেও 3 জন 5 জন থাকলেও তারা নার্ভাস হয়ে যাচ্ছে। তখন তারা লাগলো এটার নাম পরিবর্তন করতে। তো নাম পরিবর্তন করলো কাকে দিয়া? আওয়ামী লীগ। এই যে অন্য যাদের কথা বলছি, যে আমি এই প্রসঙ্গে একটু বলি যে ওদের আসলে কিছু করার ছিল না। কারণ সরকার সে যদি জড়িত থাকে, ঘটনা ঘটার জন্য আওয়ামী লীগ সরকাররা তখন জড়িত ছিল, সেই জন্য কেউ কোনো অ্যাক্ট করতে পারে নাই, কাউকে অগ্রসর হতে দেওয়া হয় নাই। কারণ উনি ডিফেন্স মিনিস্টার হিসেবে, তার তো অনুমোদন লাগবে। কেউ কিছু করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার অর্ডার না হবে। সে এইখানে তার ওখানে গণভবন যাইয়া তারপরে 3 বাহিনীর প্রধানকে, সেনাপ্রধানকে নিয়ে বসায় রাখছে। আর ওইদিকে সে প্রণব বাবুর সাথে যোগাযোগ করতেছে। কারণ ওটা তো পুরা প্ল্যানটা তো ইন্ডিয়ার প্ল্যান এটা করা হয়েছে। আচ্ছা, আমরা এটা অনেকে দেখছি আমরা, যে একটা গাড়ি যেটা বিডিআরে ব্যবহার করা, নীল রঙের একটা জিপ, এটা পিক আপ বারবার ঘোরাঘুরি করছে, এটা সবাই দেখছি আমরা মিডিয়াতে। কিন্তু এটা ওই পরবর্তীকালে আর ওই জিপটা পাওয়া যায় নাই। তো ওরা ঘটনা ঘটাই দেওয়ার পরে যেখানে এখানে 46 ব্রিগেডের অ্যাকশন নেওয়ার কথা, কিন্তু কেউ তো অ্যাকশন নিতে পারবে না, সেনাপ্রধান নিতে পারবে যতক্ষণ পর্যন্ত ডিফেন্স মিনিস্টারের অনুমোদন না থাকবে। তো ওখানে যে আমার জোর ভাই যেটা বললো, যে তখনকার হোম সেক্রেটারি আমাদের বন্ধু, ওনার বেসমেন্ট আমাদেরও বন্ধু। তা আমি ওনার সাথে কমিউনিকেট করার চেষ্টা করলাম। ওনার সাথে বললাম, উনি রাষ্ট্রীয় একটা সফরে অস্ট্রেলিয়া না কোথায় যেন বাইরে গেছে। তারপরে আমি ওনার মেয়েকে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে মেয়েরে বললাম যে তুমি তোমার আব্বার সাথে কমিউনিকেট করো, করে আমার সাথে যেন যোগাযোগ করে, কারণ উনি তো নেগোসিয়েট করতে গেলে ওনাকে যেতে হবে। তো বাই দিস টাইম উনি দেশের বাইরে আছে। তারপরে তখনকার হোম সেক্রেটারি আমাকে ফোন দিলেন। আমি ফোন দেওয়ার পরে আমি বললাম যে আপনি সরকারি সফর আরো যে আছে করে ক্যান্সেল করে দিয়ে আপনি দেশের উদ্দেশ্যে রওনা দেন। কারণ নাহলে এই সময় এই ঘটনা ঘটার পরে আপনি ওই সব থেকে এটা প্রায়োরিটি বেশি, দেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন। তখন উনি আপনার এই দেশের উদ্দেশ্যে রওনা দেন। বাই দিস টাইম যেহেতু কোনো সেক্টরে কাম করছে না, উনি সোনারগাঁ থেকে আইনা হাসিনা ওদেরকে খাওয়াচ্ছে। তারপরে এই ফাঁকে উনি একটা ডিক্লেয়ার করে দিল যে আপনার ইয়েকে একজন সুবাদারকে ডিজি করলো। আমরা অবাক হয়ে গেলাম যে একটা আদার্স র্যাঙ্কের একটা লোক কি করে ডিজি হয়, যে সে এটা করছে। আর ওদের লোকের ওদের বিরিয়ানি খাওয়াইছে। এবং আমাদের লেফটেন্যান্ট আমিনুল করিম তখন সেকেন্ড পজিশন আর্মির মধ্যে। উনি যখন সরাসরি প্রশ্ন করলেন, তারপরে ওনাকে রিটায়ার করাই দিলেন। উনি বললেন যে কি করে আপনি এদের লগে মিটিং করেন খুনিদের সাথে, এবং এখান থেকে কোনো ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে না। 46 ব্রিগেডও কি করবে, আর সেনাপ্রধানও কি করবে যদি ওদের না দেয়? একমাত্র তাকে যদি
ইয়ে করে তার নলেজে না দিয়ে করতে পারতো, তো করলে তো সেখানে ভারত তো ওদের সাথে তো ভারত তো তাদের কল করবে, হাসিনা কল করবে ভারতকে, তাহলে এর আর্মির মধ্যে একটা একটা মেসাকার হয়ে যাবে। তখন এই জন্য তারা ওইসব চিন্তা করে আর্মিরা আর আগ বাড়ায় নাই, কিন্তু এটা যেহেতু সরকারের প্ল্যানে এটা হয়েছে। আচ্ছা, তারপরে দেখেন সরকারি প্ল্যানে তো হয়েছে, তার যুক্তি হিসেবে এই যে দেখেন এর পর পর তারা করলো কি, বিডিআর থেকে চাকরিচ্যুত ডিসিপ্লিন গ্রাউন্ডে কর্নেল ফারুক খান, সেখানে ডিজি ইয়েতে ছিল সে তখন, মেহেরপুরের ওইদিকে ছিল, তার কমান্ডার ছিলেন সালাম, পরবর্তীকালে সিজিএস হয়েছেন আমাদের ওই সালাম, গজব আলী বলে তাকে। তো সে যখন আসলো তখন ফারুক খানকে অ্যারেস্ট করে এবং তাকে ডিসিপ্লিন থেকে চাকরিচ্যুত করা হয়েছে বিডিআর থেকে। পরবর্তীকালে বিডিআর এই ঘটনা ঘটার পরে তাকে ডিসিপ্লিন রেস্টোর করার জন্য, নৈতিক স্খলনের জন্য যে লোকরা চাকরি চলে যায় সে ইমামতি করে কি করে। তখন আমি বললাম কি বিচিত্র দেশ, সে চাকরি গেছে এটার জন্য তাকে দেওয়া হয়েছে, সে তো গোপালগঞ্জের লোক, সে আওয়ামী লীগের এমপি, পরবর্তীকালে আপনার বাণিজ্য মন্ত্রী হয়েছে, তাকে দিছে এটা রেস্টোর করার জন্য। তারপরে করলো কি, তারা পরামর্শ দিল দিয়া তার বিডিআর এর নামটা বাদ দিয়া বিজিবি করলো, বিজিবি বর্ডার গার্ড, গার্ড মানে চৌকিদার, একটা ডাউনগ্রেড করে তাকে আপগ্রেড কি করে আশা করবে। তারপরে তাদের হাতে ধরে লাঠি ধরে দিল, এটা সম্পূর্ণ ইয়ে করা। ওইখান থেকে তো প্রণব বাবুর সাথে তো রেড লাইনে কতক্ষণ পর পরে কথা বলতেছে না শেখ হাসিনা তখন, এখানে পুরা প্ল্যান করে তারপরে তাদেরই পরামর্শ এই কাজগুলি করা হয়েছে। তো জেনারেল জাহাঙ্গীরকে তদন্ত কমিটি করলো, যখন দেখলো সত্য কথা জাহাঙ্গীরের রিপোর্টে চলে আসছে তখন তাকে স্টপ করাই দিল মাঝপথে। এরপরে জেনারেল জাহাঙ্গীর উপরে নানান ধরনের হয়রানি শুরু হইলো, এখন উনি স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপরে বাধ্য হয়ে উনি ইয়েতে চলে গেলেন। হ্যাঁ, তারপরে এখানে তার তদন্ত রিপোর্ট তখন লোক সম্মুখে আসে নাই। এখন জাহাঙ্গীর যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, আমি ওনাকে রিকোয়েস্ট করবো যে আপনার তদন্ত রিপোর্টটা অ্যাকচুয়ালি আপনার কপি থাকে আপনি জনসম্মুখে প্রকাশ করেন কি হয়েছে, কি কেন এটা হলো। আমি আপাতত এই পর্যন্ত এখানে করি, কিন্তু এখন আমাদের যে এত কিছু সংস্কার করতেছে আমাদের ইন্টেরিয়াম গভর্নমেন্ট, কিন্তু তারা কিন্তু বিডিআর এর নামটা পুনঃস্থাপন করে না। আমি ওই তখনই হাসিনার আমলে আমি আমি স্যাটেলাইটে একটা অনুষ্ঠান করলাম, আমার সাথে গওহর রেজভী, আমার সাথে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ছিল। আমি বললাম যে বিডিআর এর নামটা কোনো মতে পরিবর্তন করতে হবে না, করা ঠিক হবে না। তখন তারা যুক্তি দিল যে বিডিআর ও তো এরকম অনেকগুলি অঘটন ঘটছে, তাদের নাম এই জন্য পরিবর্তন করা হয়েছে, তারা কু করছে এ করছে। আমি বললাম যে আর্মি তো এর কয়েকবার কু করছে, আর্মির নাম কি পরিবর্তন করা হয়েছে? বায়তুল মুকাররম একটা ইমাম যদি কোনো চুরি করে, অনৈতিক কোনো কাজ করে, সারা ওয়ার্ল্ড সারা বাংলাদেশের ইমামের পোস্ট কি অ্যাবলিশ করে দেওয়া যাবে? সচিব দুই একজন চুরি করে বাসা টাকা পাওয়া গেছে, তাহলে কি সকল সচিবের পোস্ট কি অ্যাবলিশ করে দিব? এটা তো যুক্তি হলো না। তাহলে এটা কি সমস্যা হলো, বিজিবিতে কি সমস্যা হলো, আমার গভর্নেন্স বিষয়ে বললেন, এখনো আর্কাইভে আছে এখনো এই বক্তব্যটা। তারপরে আনিস ইসলাম মাহমুদ ওদের সমর্থন করতেছে, এই যে এখন একাংশের সভাপতি ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ। আমি বললাম যে আপনারা তো দুইজনে পেয়ারে গার্ডেন পড়ে আসছেন, তো পেয়ারে গার্ডেন পড়ছেন, এটা নামেরও একটা ব্যাপার আছে, বাটার একটা গুডউইল আছে, এটা কোটি টাকার থেকে বেশি। তো আমাদের বিডিআর এর যে একটা গুডউইল, একটা একটা যে ইমেজটুকু তৈরি হয়েছে, এমন বিজিবিতে ওরা দেখে যে গার্ড, ওরা দেখে যে আমাদের বাসা বাড়িতে যেরকম গার্ড থাকে, তো ওরা মনে করে গার্ড হিসেবে ট্রিট করে ওদেরকে। তারপরে অত্যাধুনিক অস্ত্র দেয় নাই, তাদেরকে লাঠি দিয়ে নামাই দিয়েছে। তো এটা তখন যে সরকারে যারা ছিল পুরাটা তাদের প্ল্যানে। এবং এখানে আমি জানি না, আমি রিপোর্টটা এখনো দেখি নাই, তো ফজলুর রহমান যেহেতু এখানে আসেন, আমি আমার মনে হচ্ছে উনি উনি একজন দেশপ্রেমিক এবং সাহসী লোক, সে কিন্তু ওই কথা বলবে। কিন্তু সরকারে কত কিছু যেটা অপ্রয়োজনীয় এমন কিছু সংস্কার করতেছে, সংস্কার তো কিছুই করতে পারে নাই, এবং সংস্কার ওনারা এখতিয়ারও নাই। কিন্তু যেখানে বিডিআর এর নামটার জন্য আমরা এত বললাম, আমি মিডিয়াতে বললাম, আমি প্রথম ব্যক্তি যে এটা উঠাইছি যে বিডিআর নাম এখন পুনঃস্থাপন করা হোক, কিন্তু এখন পর্যন্ত আমি ফজলুর রহমান সাহেবের পার্সোনাল টেলিফোন করে বলছি যে দেখেন আপনি আমার ওই যে চ্যানেলেতে ওই ভিডিও ফুটেজ গুলি আনেন, আইনা বিডিআর এর নামটা পুনঃস্থাপন, ওনার রিকমেন্ডেশনে বিডিআর এর নামটা আছে কিনা আমি জানি না, আমি দেখলে বুঝতে পারবো। ধন্যবাদ, আপাতত এটাই আমি বললাম আর কি।